আনন্দে আত্মহারা হবার কোনো জায়গা নাই। যেমন আমার রসুল এই মাসে দুনিয়ায় এসছেন, আমার রসুল আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন কোন মাসে? সবাই বলেন। তাহলে আমাদের জন্য খুশি না দুঃখ? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমার রসুলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এমনি এমনি নরমাল না, সব রকমের জ্ঞান বিবেক বুদ্ধি যা প্রয়োজন আল্লাহ সব আমার রসুলকে দিয়েই দুনিয়ায় পাঠিয়েছিলেন, যাতে অন্যদের অন্যান্য মতের উপরে আমার রসুল বিজয় লাভ করতে। তাহলে আপনার আমার আচার আচরণ কেমন হবে? আমার রসুলের সুন্নতের উপরে। কথা বল, সুন্নতের উপরে হবে। এখন যদি কেউ মনে মনে ভাবেন এ কথা, অনেকে আবার বলেন এ কথা, হ্যাঁ কিছু ভ্রান্ত আকীদা আমাদের ভিতরে ঘোরাঘুরি করে। আনন্দে আত্মহারা হবার কোনো জায়গা নাই। যেমন আমার রসুল এই মাসে দুনিয়ায় এসছেন, আমার রসুল আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন কোন মাসে? সবাই বলেন। তাহলে আমাদের জন্য খুশি না দুঃখ? এই কথা বলেন না, বলেন খুশি না দুঃখ? একটা খুব সূক্ষ্মভাবে ভাববেন। আপনাদেরকে নিঃসন্দেহে মারা টারা যায় তো, যে বাড়িতে মারা যায় ওই বাড়িতে আপনারা কি বলেন? কি বাড়ি বলেন? সবাই জোরে বলেন। মাইয়াত বাড়ি। কি বাড়ি? আচ্ছা, যাদের বাড়িতে মারা যায় না ওই বাড়িকে কেউ মাইয়াত বাড়ি বলে? আচ্ছা, বাড়িটা হঠাৎ করে মাইয়াত বাড়ি কেন হলো? কেউ মারা গেছে তাই তিনি মাইয়াত, মাইয়াত মানে মৃত। আর ওই বাড়িতে মৃত্যুবরণ করেছে বলি কে? মাইয়াত বাড়ি বলি। এখন বলেন, আপনাদের কুটুমজন আসে মাইয়াত বাড়িতে? মাইয়াত বাড়িতে কুটুমজন আসে তো? হ্যাঁ। আচ্ছা, নতুন জামাইও আসে নিশ্চয়ই, জামাই যদি হয় আসবে তো? আচ্ছা, মাইয়াত বাড়িতে কারা কারা মিষ্টি নিয়ে যান তারা হাত তুলুন। খুব বোঝার জিনিস বলছি। মাইয়াত বাড়িতে কে কে মিষ্টি নিয়ে যান? মাইয়াত বাড়িতে কেউ মিষ্টি নিয়ে যান কেন? নতুন জামাই 3 দিন আগে হয়তো বিয়ে হয়েছে, তারপরেও নতুন জামাই যদি যায় মিষ্টি নিয়ে যাবে? জোরে বলেন না কেন? কেন? কিসের জন্যে? আচ্ছা ধরুন একটা বাড়িতে একটা বাচ্চার জন্ম হয়েছে, একটা বাচ্চার খুশি না বেজার? খুশি। এখন বাচ্চা জন্মেছে, বড় ছেলেকে হোক বাড়ির একজন কাউকে বললো যা গান্ধীনগর কি আপনাদের ওইটাকে বলে সিটি সেন্টার, তাই তো? বলে সিটি সেন্টারে যাও, ওখান থেকে ভালো মিষ্টি নিয়ে আয়। এখান থেকে গেল মিষ্টি কিনতে, কিসের জন্যে? বাচ্চার জন্মের খুশিতে। কিসের জন্মের খুশিতে? বাচ্চার জন্মের খুশিতে। মিষ্টি আনতে গিয়ে দোকানে দাঁড়িয়েছে, মিষ্টি অর্ডার দিচ্ছে, হঠাৎ করে বাড়ি থেকে ফোন গেল, বাবা চলে আয়। বললে কেন? বলে তোর আব্বা নাই। এখন বলেন মিষ্টি কিনবে না মিষ্টি ছেড়ে ঘরে আসবে? তাড়াতাড়ি বলেন। তাহলে কেউ যখন মৃত্যুবরণ করে জন্মের খুশিতে মিষ্টি বিতরণ করতে গেলেন ঠিক কথায়, কিন্তু ওই বাড়িতে যদি মাইয়াত হয় আর কেউ মিষ্টি নেবে? কেউ কুটুম আসলেও মিষ্টি? তাহলে আমার রসুলের জন্মের খুশিতে মিষ্টি খাবার দিন নয়। কথাটা বুঝতে পারেননি? আমার রসুলের জন্মের খুশিতে মিষ্টি খাবার দিন নয়, বরঞ্চ আপনার ভিতরে আকীদা হতে হবে আমার রসুল তো এই দিনই বিদায় নিয়েছে। আমি আমার রসুলকে যদি সন্তুষ্ট করতে চাইতাম মিষ্টি খেয়ে নয়, আমার রসুলকে সন্তুষ্ট করতে গেলে আমার রসুলের সিরাতের উপরে সন্তুষ্ট হতো। কথা বলেন না কেন? আমার রসুল সন্তুষ্ট হবে কিসে? যে আমার উম্মত দেখো আজকে এত মিষ্টি খেয়েছে, সন্তুষ্ট নাকি? কিন্তু আমার রসুলের উম্মতের প্রতি সন্তুষ্ট আমার রসুল তখন হবে এই উম্মতগণ যখন সঠিক আকীদার উপরে আমার রসুলের ইতাআতের উপরে জীবন চালাবে। এখন আপনাদের যদি মনে হয় আমরা নবীর উম্মত হয়েছি, জান্নাত তো পুরো ফাইনাল যাব, ঠিক কথায় খুব ক্লিয়ারভাবে বুঝে নেন, নবীর মুহাব্বতের জান্নাত নাই, শুধু মুহাব্বতে জান্নাত নাই। নবীর মুহাব্বতের সাথে
নবীর সিরাতের উপরে আমল, সিরাতের উপরে আমল হতে হবে। ওটাই তো নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে তারা আমার ইতাআতকারী হবে যারা। ইতাআতকারী মানে অনুসারী, মানে আমার অনুসরণ করবে যারা, জান্নাতে যাবে তারা। এখন ভেবে দেখেন তো, এখানে আমরা সবাই তো অনুসারী নাকি? না, আমি বক্তব্য হচ্ছে যে আমরা খুশিতে আত্মহারা হব না। এইটাই তো বলছি যে আজকে আমরা খুশি বলি, আমি কথাটা শেষ করে দিই তাহলে বুঝতে পারবেন যে আমরা খুশিতে আত্মহারা হচ্ছি, যে আমরা খুশি না। আমার বক্তব্য ওইখানে যে আমরা যদি নবীর ইতাআতের উপরে আমার জীবনটা চালাতে পারতাম, এটাই আমার জন্য সব থেকে বেশি খুশি হতো। যে আমার রসুলের সাহাবারা আমার রসুলের যেমন ইতাআত করে যেমন সন্তুষ্ট হয়েছে, আমরা সন্তুষ্ট তখন হতাম যদি আমার রসুলের সিরাতটা আমার ভিতরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত হতো। এইটাই হলো মূল বক্তব্য। বক্তব্যর ওই জায়গায় নয় যে আমরা আত্মহারা। আমি কি বললাম? খুশিতে না, মোহাব্বতের সাথে সাথে সিরাতটা আমার ভিতরে হতে হবে। এটাই হলো আসল নির্যাস, যে নবী ওটাই তো বলছেন, মান আতাআনি। কোরআনুল কারীমে 21 নম্বর পারায় এসেছে, 19 নম্বর সাফা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রসুল। আমার রসুলের আদর্শে যদি আমি সন্তুষ্ট হতে পারি, এটাই আমার জন্যে সব থেকে বড় লাভ, এটাই আমার জন্যে সিরাত, এটাই আমার জন্যে নবীর আনন্দ। আমি যে আমার নবীকে মোহাব্বত করি, ভালোবাসি, আমার নবীকে মানি, এটাই হলো তার সব থেকে বড় দিক। যেটা হলো আমি আমার রসুলের প্রত্যেকটা অনুসরণ করি, সেটা হবে কি, আমার পা থেকে মাথা পর্যন্ত, আমার আখলাক, আমার চরিত্র, আমার পরিবার, আমার সব কিছু, সব আদর্শটা হবে কার মতন? কার মতন? আমার রসুলের মতন। সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের মজলিসে বসতো, বসার পর যখন আল্লাহ রসুলের মজলিসে থাকতেন, তখন মনের অবস্থা একরকম হতো, মনের অবস্থা একরকম হতো। আবার যখন আমার রসুলের মজলিস থেকে চলে যেতেন, আবার যেন মনের পরিবর্তন অন্যরকম হতো। তারা নিজে নিজে দাবি করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে থাকলে আমাদের মনের একটা একরকম পরিবর্তন, যেমনি আপনার মজলিস থেকে বেরোই আবার আমাদের মনের পরিবর্তন অন্যরকম। যেমন আমি কথার লেগে বলছি, ধরুন আজকে আমরা বসেছি, অত কথাগুলো শোনার পরে মনে মনে আমাদের হয়তো অধিকাংশের দিলে হবে, সত্যি আমরা নবীকে মানতে পারছি কোথায়, আমরা নবীর সুন্নতের উপর আমল করছি কোথায়, আমার জীবনে নবীর সিরাত আছে কোথায়, আমার ভিতরে নবীর আখলাক চরিত্র আছে কোথায়, মনে মনে হচ্ছে। এখন মনে মনে এটাও আসবে যে না, আমাকে করা দরকার, আমাকে আমল করা দরকার, আমাকে চলা দরকার, তার উপরে আমল হওয়া দরকার। আমার রসুল সন্তুষ্ট হবে যাতে আমল আমি সেই রকম জায়গায় যাব। এখান থেকে উঠে যাবার পরে দেখবেন আবার শয়তানের চক্রান্ত যখন গ্রাস করবে, কি মনের আস্তে আস্তে পরিবর্তন, সেই ব্যাটারি চার্জ দেওয়া বলে না, ওই জন্য কোরআনুল কারীম 27 নম্বর পারা 2 নম্বর সাফায়, হ্যাঁ আল্লাহ ক্লিয়ার করেছে। ওই জন্য ইমানওয়ালাদের মাঝখানে যখন কোরআনের আওয়াজ আসবে, ইমানওয়ালাদের মাঝখানে যখন আমার দ্বীনের আওয়াজ আসবে, ইমানওয়ালারা অবশ্যই অবশ্যই ফায়দা পাবে। আর ইমান যদি ভিতরে না থাকে, সেখান থেকে ফায়দা পাওয়া যাবে না। এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে যে আমার আমল, আমার আখলাক, আমার চরিত্র আমার রসুলের সিরাতের উপরে হোক। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, আমার রসুলের 63 বছরের জীবন, সেটা আলোচনা যেটা হবে, আলোচনা শানবো, সেটাও আমার জন্য আদর্শ নয়, আমার জন্য শরীয়ত নয়, ঠিক কথায়। আর যেটা আমার জন্য শরীয়ত, সেটা আমার জন্য বাধ্যকতা হবে। কারণ হাদিস তখন থেকে এলো যখন থেকে আমার রসুলের নবুওয়াত শুরু হলো। ওই জন্য 25 বছর বয়সে তিনি বিবাহ করলেন, ঠিক কথায়, কিন্তু বিবাহ সুন্নত হলো কত বছর বয়সে? যখন আমার রসুল হাদিস বর্ণনা করা শুরু করলেন। যখন থেকে কি বর্ণনা? হাদিস বর্ণনা করা শুরু করলেন। সেই জন্যে আমাদেরকে ভাবতে হবে, আমরা প্রত্যেকেই নবীর উম্মত তখন হব, উম্মাহ তখন হব, মান্নেওয়ালা যখন
হব। আল্লাহর নবী ভিন্ন জায়গায় একটা খুব সুন্দর কথা বলেছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এটা মারাত্মক কথা আল্লাহর নবী বলেছে। এখানে কোনো নির্দিষ্ট করে দিলেন না যে প্রত্যেকটা যে কাজটাই আল্লাহর অপছন্দ সেই কাজটাই আমার উম্মত করতে পারে না। সেই কাজটাই যদি আমার উম্মত, যে কাজে আল্লাহ রাজি নয় ওই কাজ যদি আমার উম্মত করে, এটা আমার উম্মতের প্রকৃত পরিচয় নয়। সেই জন্য আমার রসুলের সিরাত থেকে আমাদেরকে নিতে হবে। আমার সাহাবায়ে কেরাম যেভাবে আদর্শ নিয়ে আদর্শিত হয়েছে, আমরাও যদি আমার রসুলকে অনুসরণ করে সেইভাবে আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরাও হব একজন পরিচিত উম্মত। আর উম্মত যখন হব, নিঃসন্দেহে আমার রসুলের শাফাআতের আশা রাখতে পারি যে অবশ্যই আল্লাহ আমাদের প্রতি করুণা করবেন। যেটা আমি উদাহরণ দিয়েছিলাম যে বেঈমানদের ক্ষেত্রে আমার রসুল রহমত, আমাদের জন্যেও রহমত। আমাদের জন্য রহমত হলো ওই দিকটা যে আমরা যখন আমার রসুলের অনুসারী হয়ে অনুসরণ করে, তার ইতাআত করে, তার ইত্তেবা করে, তার সুন্নতের পায়রবি করে আমরা যখন আমার রসুলের কাছে সন্তুষ্ট উম্মত হতে পারবো, তখন আমরা সেই উম্মার পরিচয় দিয়ে যাব কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতে। আর আমরা যদি উম্মতের পরিচয় দিতে না পারি, কোথায়? তো আমাদের নিশ্চয়ই সবারই তো একটা ধ্যান ধারণা নিশ্চয়ই আছে যে আমরা যেতে চাই কোথায় বলেন? জান্নাতে। তাহলে এখন থেকে 2-3টে জিনিস আপনারা লক্ষ্য করবেন। ছেলেপুলে বাড়িতে সবাই মানুষ করে, খুব সতর্কতার সাথে। এখন থেকে আমরা লক্ষ্য করছি ছেলেপুলেদের, এদের যে মাথার চুলগুলো আপনারা সেলুনে নিয়ে গিয়ে কাটাচ্ছেন। বাচ্চারা তো নিজেরা কাটে না, কারা নিয়ে যায়? গার্জেনরা নিয়ে যান। তো গার্জেনরা নিয়ে গিয়ে ওর যে চুলটা ও হয়তো একটা চাচ্ছে, কিন্তু আপনি গার্জেন, আপনার দায়িত্ব এখন থেকে ওই বাচ্চাকে আপনি দেখুন যে কোন ধরনের চুল কাটলে এই বাচ্চার অভ্যাসটা, তার বিয়াতটা ভালো হবে। এই দায়িত্বটা কার? গার্জেনের। আলা কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ কিন্তু দায়িত্বশীল। তাহলে আমি যখন গিয়ে ওই বাচ্চার চুলের ডিজাইনটা সেলুনে কাটাচ্ছি, সেটা আমার রসুলের সুন্নতের বিপরীত। ওই ডিজাইন যখন আমি করাচ্ছি, গুনাহের ভাগিদার আমার ছেলে হবে না, কে হবে? আমি নিজে হব। কারণ করাচ্ছে কে? আমি নিজে করাচ্ছি, অন্য কেউ নয়। তাহলে আমার রসুলের প্রত্যেকটা আখলাকের ভিতরে উম্মতের কামিয়াবি আছে। বাস এইটাই যদি আমাদের জীবনের একটা উদ্দেশ্য হয় যে আমি যেটাই করব সেটাই যেন আমার রসুলের সিরাতের উপরে হয়। হ্যাঁ, অনেকে বর্তমান সময়ে এমন আছে আমার রসুলের ভ্রান্ত আকীদার উপরে আপনাকে চালাবে, বলবে না এত এখনকার যুগে দেখেন না, এখন বিভিন্ন রকমের এখন নামাজও পড়ে একদম ফিটফাট, শার্ট প্যান্ট টাইট করা, একদম কোনো ব্যাপার নাই। তাতেও আপনাকে বলবে কোনো ব্যাপার নাই, আল্লাহর কাছে মনটাই সব কিছু। তো সব জায়গায় মনটা বলতে গেলে হয় না, বাহ্যিকটাও কিছুটা প্রয়োজন আছে। এটাও আপনাকে ভাবতে হবে। শুধু অন্তরটা 100 ভাগ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এতে কোনো সন্দেহ নাই। নিয়তের উপর আমল নির্ভরশীল। কিন্তু আপনি একেবারে সব যদি মনে করেন না বাহ্যিক আমার দেখার দরকার নাই, বাহ্যিকটাও যেমন দরকার ভিতরটাও তেমন। বাইরে ভিতরে দুটোই সমান হবে, তবেই একজন প্রকৃত আল্লাহর নবীর উম্মত হবে। এই নিয়ত, এই ভাবনা যদি আমাদের থাকে, নিঃসন্দেহে আমরা কামিয়াবির পথে যাব। আজকে আমাদের পরাজয় আর আজকের আমাদের দুর্বল, তার একটাই কারণ, যদি আমরা ঈমানওয়ালার জায়গায় দাঁড়াতে পারতাম, আমাদের দোয়াগুলোও কবুল হতো। আমি প্রায় বলি, আমরা নামাজে পড়ি না সূরা ফাতিহাতে কি ইয়্যাকা না'বুদু বলেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বললামটা কি?
আয় আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই আর তোমারই ইবাদত করি। দুটো জিনিস বললাম, কটা? সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। আর ইবাদত কার? আল্লাহর। এখন ইবাদত আল্লাহর বললাম, তাহলে এইখানে ইবাদত আল্লাহর বলার পরে আর কোনো বান্দার ইবাদত আরাধনা করা যাবে না। এখানে আল্লাহ তোমার কাছেই সাহায্য চায় এটা বলার পরে আর অন্যের কাছে এই জায়গাটা যদি আমি তৈরি করি, তাহলে একজন মুসলমান দিল থেকে বলেন, খারাপ রাগেন না, রাগ করেন না, আজ আমাদের ঘরে ঘরে বন্ধন লোন, কি ওটা বন্ধন লোনই বলে তো? আপনাদের দিকে আছে ওই বন্ধন লোন না কি বলে একটা, কি বলে? বন্ধন লোনই বলে তো নাকি? কি বলে আপনাদের দিকে গো? বন্ধন লোনই বলে তো। এই যে আমরা নামটা দেখলাম যে অন্য, কিন্তু আসল এর ভিতরটা হলো কি? সুদ। ভিতরটা কি? ভিতরটা কি? ভিতরটা সুদ। ভিতরটা কি? সুদ। তাহলে আপনি লোন মনে করে খাচ্ছেন, কিন্তু আসলে খাচ্ছে কি? জোরে বলেন। হ্যাঁ, এটাই হলো বাহ্যিকটা নয়, আভ্যন্তরীণটাও যেমন দরকার বাহ্যিকটাও তেমন তেমন দরকার। একেবারে আপনাকে বুঝতে হবে। একদম হয়ে গেছে। খুব সুকৌশলে আপনার আমার ইমানকে লুটে নেবার জন্যে বিভিন্ন কৌশলগত দিক দিয়ে আপনার দস্তরখানায় আসবে। আপনাকে কিন্তু বিবেচনা করে কি খেতে হবে। আপনার মিষ্টি আপনার সামনে, তো আপনি সুগার ব্যক্তি কি করবেন? যে সামনে এসে চালাবেন নাকি? যেমন আপনি ভেবেচিন্তে সাবধানতা অবলম্বন করে খাবেন, তেমনি আপনাকে আপনার জীবনটা চালার ক্ষেত্রেও খুব সাবধানতার সাথে আপনাকে বিবেচনা করে খেতে হবে। সেই জন্যে এবার এদিকে তাকান। আপনাদের যেহেতু খাবার টাইম আর আমার শেষ করারও টাইম, আমি গতি শেষ করে দিয়েছি মানেই শেষের দিকে, কারণ যেহেতু আপনারাও কেউ খাননি আর খাওয়া দাওয়াও রেডি, আপনাদের খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট যেহেতু আছে, খুব বিবেচনা করে আজকের জলসার সভাপতি আপনার মসজিদের ইমাম, আমি শুধু অনুরোধ করে যাব, আমার যে সম্মান তার থেকে বেশি সম্মান আপনার মসজিদের ইমামের। কার? জোরে বলেন সবাই, কার? হ্যাঁ, এইটা মানবেন সবসময়। সব থেকে বড় সম্মান আমার না, আমার থেকে বড় সম্মান হলো মসজিদের। হ্যাঁ, কেন বলছি? আমি তো এসছি 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকবো, হয়তো 2 মোটা খাবো আর করবো, চলে যাব। আজকে রাতে যদি 2টোর সময় আপনার বাড়িতে কোনো বাচ্চা কাঁদে আর বাড়িতে বিপদ হয়, কাকে ডাকবেন? কাকে ডাকবেন? ইমাম সাহেবকে ডাকবেন। দেখেন, ইমাম সাহেব কিন্তু রাত্রে 2টোর সময় হলেও আপনার বাড়িতে গিয়ে বাচ্চাকে ফুঁক দিয়ে আল্লাহর কালাম পরে ফুঁক দেবে। তাহলে 24 ঘন্টা আপনার ইমামকে পাবেন। সে 5 ওয়াক্ত আপনার জন্য দোয়া করে, 5 ওয়াক্ত আপনার কাছে আসে। সেই জন্য তিনি আমার থেকে বেশি মর্যাদাশীল, আমার থেকে সম্মান তার বেশি। আর তিনিই হলেন আজকের জলসার কে? সভাপতি। তিনি হলেন আজকের জলসার সভাপতি। আর আমার নীতি হলো, সভাপতি যেখানে থাকেন শেষ মুনাজাত তিনি করবেন, যেহেতু তিনার থেকে সম্মান আমার নয়। কারণ সভার ক্ষেত্রে একটা নীতি আমরা মানি নাটাই কথা, একটা জিনিস পালন হওয়া দরকার, যে সেটা সভাপতি তিনি শেষ সংক্ষিপ্ত 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 5 মিনিট হোক, এটা হচ্ছে শরীভাবে নিয়ম, তিনি একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সেই বক্তব্যের পরে তিনি সভা ইতি করেন, দোয়া করেন। এটাই হলো শরীভাবে তার সিস্টেম। সেই জন্য আপনাদের খাবার টাইম শেষ মুনাজাত তিনি একদম সংক্ষিপ্ত ইতি করার মূলক 2-4টা কথা রেখে, পুরো বক্তব্যের নির্যাস রেখে দোয়া করে ইনশাআল্লাহ আপনারা খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোটিং তো আর হবে না, এরপরে যদি পরবর্তীতে আমাদের সাংগঠনিকভাবে যদি এখানের কেউ যুক্ত থাকেন তো আলহামদুলিল্লাহ, আপনারা আগামী দিক নির্দেশনা আপনারা পাবেন। আর যদি কেউ না থাকেন তাহলে আমাদের সাংগঠনিক পশ্চিমবঙ্গের কোনো না গ্রুপে 2-10 জন আপনারা অ্যাড হয়ে যাবেন। তাহলে কি হবে, পশ্চিমবাংলা বা সারা ভারতবর্ষে কোন অবস্থায় কোথায় কি হচ্ছে এবং মুসলিমদের কি অবস্থান হওয়া দরকার সেটা আপনারা তৎক্ষণাৎ খবর পাবেন। সেই জন্য যাদের প্রয়োজন হবে, অন্তত 2-10 জন কেউ যদি না থাকেন, গ্রুপগুলোতে নামগুলো অ্যাড করি।